আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের কাছে একটা চুলা আছে। তো এটা যে কোম্পানি সাইটগুলো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সে সাইকেল এটি চুলা। তো এটা প্রবলেমটা কি, এটাতে আমরা লাইন দিলাম, তো লাইন চলে আসছে। এখন আমরা অন করার আগে একটু পাতিলে পানি দেবো, কারণ এটা রানিং অবস্থায় আছে। তো একটু পাত্রে পানি দিলাম, অন। এখন আমরা 1300 ওয়াটে একটু গরম করে দেখবো এটার প্রবলেম কি দেখায়। তো আমাদের প্রায় 1 মিনিট গরম হওয়ার পর এখানে E4 কোড শো করতেছে এবং বাতিটা ব্লিঙ্ক করতেছে। তো E4 এর সমাধান কি সেটা এই ভিডিওতে দেখবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের চুলে এতক্ষণ থেকে গরম হলো। তো E4 এর সমাধান করার জন্য আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে। তো সর্বপ্রথম এর হিটসিঙ্ক আমরা এখন হাত দিয়ে দেখবো যে হিটসিঙ্কটা কি রকম গরম হয়েছে। তো হিটসিঙ্কটা মোটামুটি ঠান্ডা আছে, প্লাস কয়েলটা মোটামুটি ঠান্ডা আছে, কয়েলটা হিট নেই, এবং গ্লাসটা মোটামুটি ঠান্ডা আছে। তার মানে আমরা এখানে একটা জিনিস আমরা জানি যে আমাদের যে E3 কোড থেকে, আমাদের ক্লাসে আমরা বলছিলাম যে E3 কোড থেকে E5 পর্যন্ত কোড যেগুলো আছে সেগুলো আছে সেন্সরের মাধ্যমে এবং ফ্যানের মাধ্যমে। তো আমাদের এটা ফ্যানটা ওয়ার্কেবল, অর্থাৎ ফ্যানটা আমাদের ঘুরতেছে, এই জন্য আমাদের হিটসিঙ্কটা ঠান্ডা আছে। যদি আমাদের ফ্যানটা ঘুরতো না পারফেক্টলি ভাবে, তাহলে হিটসিঙ্কটা আমাদের কি হতো, গরম হইতো হিটসিঙ্কটা। যেহেতু আমাদের এখানে সমস্যা দেখা দিচ্ছে E4, সেটা সমাধান আমরা এখন করব। তার আগে আমরা সুন্দর করে কানেকশনগুলো খুলে নেব, খুলে নেওয়ার সার্কিটটা আলাদা করব। তো এটা হলো আমাদের মাদারবোর্ডটা। তো এটার সমস্যা আমাদের আগে জানতে হবে, এটা কি সমস্যার জন্য এরকম হতে পারে। তো আমাদের সচরাচর এখানে যদি অনেকগুলো রেজিস্ট্যান্স থাকে, ব্যবহার করা থাকে, তো রেজিস্ট্যান্সগুলো একটু নামগুলো আমরা একটু জানি নেবো এবং কাজগুলো একটু জানি নেই, তাহলে আমাদের বাকি কাজটা করতে সুবিধা হবে। তো এখানে দুইটা রেজিস্ট্যান্স ব্যবহার করা আছে। 800 কে এটা কাজ করে E1 এর, E0 এর। আর এখানে একটা 330 কে, এখানে একটা 330 কে ব্যবহার করা আছে। এই দুটো কাজ করে E1 এবং E2। আর এখানে একটা 22 ওহম রেজিস্টার ব্যবহার করা আছে, সেটা আমাদের কি করে, ভাইপার পাওয়ার আইসিতে আছে, সেটাতে আমাদের পাওয়ার দেয়। তো আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা কি, তো আমাদের এই যে E0 এবং E1 এবং E2 যে কোডগুলো আছে সবগুলো আছে কি রেজিস্টার সেকশন থেকে। তারপর আপনার E3 থেকে শুরু করে E5 পর্যন্ত যেগুলো কোড আছে সেগুলো আছে কি সেন্সরের জন্য। তো আমাদের যে কুলিং ফ্যানটা রান করতেছে, আমাদের কুলিং ফ্যানটার কোনো প্রবলেম নাই, অর্থাৎ আমাদের কুলিং ফ্যানটা ঘুরতেছে, আমাদের হিটসিঙ্কটা ঠান্ডা হচ্ছে এবং আমাদের গ্লাসটা বেশি গরম হচ্ছে না, আমাদের টপ সেন্সরটা ঠিক আছে। তো আমাদের টপ সেন্সরটা আমরা প্রথমে মিটার দিয়ে মেপে নেব, মিটার দিয়ে মেপে দেখবো যে টপ সেন্সর আমাদের ঠিক দেখায় কিনা। তো এটা মাপার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মিটারটাকে কেটে দিতে হবে, অর্থাৎ আমাদের এটা 100 কে রেজিস্ট্যান্স, এই জন্য আমরা এখানে 200 কে দিয়ে মাপবো এবং হালকা করে হিট দেবো তাতাল দিয়ে, দেখি কোনো রকম প্রবলেম আসে কিনা। তো যদি এটাতে প্রবলেম আসে তাহলে আমরা বুঝে নেব এটা খারাপ। তো আমাদের এটা যেটা আছে এটা একটু তাতলার সঙ্গে রাখছিলাম, তো তাতলার সঙ্গে রাখার সঙ্গে সঙ্গে এটার মানটা কমে গেছে, এখন ধীরে ধীরে মানটা বাড়তেছে। তো 1 সেকেন্ড আমরা অপেক্ষা করবো, সেখানে বাতাস দেবো। তো আমরা এখানে একটু বাতাস দিলাম, তো ওটা 78-এর উপর উঠতেছে না, অর্থাৎ 78 কে পর্যন্ত, 78 কে উপর উঠতেছে না। এখন যদি আমরা একটু তাতাল দিয়ে হালকা করে হিট দেই এখানে, তো হালকা করে হিট দিলাম, দেখেন এটা ইয়েটা ধীরে ধীরে কমে যাচ্ছে, অর্থাৎ এর মানটা ধীরে ধীরে কমে যাচ্ছে। তার মানে বুঝলাম আমাদের এই সেন্সর যেটা আছে, সেন্সরটা সর্বোচ্চ 78 কে পর্যন্ত উঠতেছে। এটা আমাদের 100 কে থাকা দরকার, এখানে 78 কে পর্যন্ত উঠতেছে। তো আমরা জাস্ট এই সেন্সরটা পরিবর্তন করে দিলে কিন্তু আমাদের সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমরা এখানে একটা নতুন সেন্সর বসাবো, বসার পরে আমরা চেক দেবো যে চুলাটা সমস্যার সমাধান হয়েছে কিনা। এটা আগে সেন্সর ব্যবহার করা ছিল, তো এটা পরিবর্তে আমরা এখানে একটা সেন্সর বসাবো। তো এর পরিবর্তে আমরা নিলাম কি, আমরা এখানে একটা সেন্সর নিলাম। তো এই সেন্সরটার মান পুরো একদম ওকে আছে, এটা আমরা মাপ দিয়ে দেখেছি, এটাতে কোনো রকম প্রবলেম নাই। জাস্ট এটা একবার ফিটিং করে দেখবো যে E4টা সারে কিনা। তো আমরা এখানে নতুন একটা সেন্সর বসাই নিয়েছি, এখন জাস্ট এটা লাইনে দিয়ে দেখবো। তো আমাদের এখন লাইনে দিলাম, লাইনটা অন করলাম, তো লাইন চলে আসছে। আমরা পাতির মানটা পানি একটু আর বাড়াই দেবো এবং ওয়াটটা এখানে আরো বাড়াই দেবো। আগে 1300 ওয়াট দিছিলাম, এখন আমরা এখানে ওয়াটটা একটু বাড়াই দেবো। তো আমরা 1600 ওয়াট করে দিলাম। এখন একটু অপেক্ষা করব, দেখি কি অবস্থা। তো মোটামুটি আমাদের এখানে পানিটা থকবকে উঠছে, আর একটু অপেক্ষা করব আমরা। তো পারফেক্ট না হলে আমরা কাস্টমারকে ডেলিভারি দেবো না, এবং কোনো রকম ভুয়া ভিডিও আমাদের চ্যানেলে আমরা আপলোড করি না।
তো আমরা যেটা ভিডিও আপলোড করি একদম 100% কারেক্ট। তো আপনারা চাইলে আমাদের কোর্স করতে পারেন, আমাদের ইন্ডাকশন রিপেয়ার কোর্স 3য় ব্যাচে খুব শীঘ্রই ভর্তি চলতেছে। তো আপনারা যারা এখনো কোর্স করেননি তো খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। তো আগে আমরা যতটুকু পানি দিছিলাম তার চেয়ে এখন পানিটা আরো থক বগাচ্ছে বেশি, আমরা একটু পানি ঢাললাম। তো এখন পানিটা আরো থক বগাচ্ছে, এখন কোনো রকম কোড আসতেছে না এবং কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে না, তার মানে আমাদের কাজটা 100% ওকে হয়ে গেছে। তো আপনারা চাইলেও ঠিক এভাবে আপনাদের চুলাগুলো সার্ভিস করতে পারেন। তো সার্ভিস করার আগে প্রথমে আপনার পারফেক্ট করে জিনিসটা জানতে হবে, তারপর ওটা সার্ভিস করতে হবে। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন।